সেদিন সকালে আমার শ্বশুর বাবা বায়না ধরেছে বছরের প্রথম বাজারটা সে নিজে হাতে করতে চায়। নর্মালি বাবাকে বাজারে যেতে দেই না, কারণ বাবার পায়ে সমস্যা, তাই হাঁটতে সমস্যা হয়। কিন্তু সেদিন এমনভাবে বলল যে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠলো। মানে একটা অপরাধবোধ কাজ করছিল যে সে শখ করছে, আমি যেতে দিচ্ছি না। তাই আর আমি না করি নাই। সাথে করে একজনকে নিয়েও গিয়েছিল। আর আমি এদিকে নাস্তা টাস্তা রেডি করে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। হুট করেই টেবিলের উপরে রাখা এই ফ্লাওয়ার বুকেটার উপর চোখ পড়লো। তো ভাবলাম যে ফ্লাওয়ারগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। যদিও আমি এরকম করে ফ্লাওয়ার কখনো সাজাইনি, আমার কোনো ফ্লাওয়ার মানে বড় এরকম কাচের জার নেই যেটাতে খুব সুন্দর করে ফ্লাওয়ার সাজিয়ে রাখতে পারবো। অনেকেই দেখি যে এরকম ট্রান্সপারেন্ট বড় ফ্লাওয়ার বাসে এই ফ্লাওয়ারগুলোকে সাজিয়ে রাখে, খুব ভালো লাগে আমার দেখতে। ফুলগুলো রাখার যে ফোমটা আছে এই ফোমগুলো না মানে অনেকটাই ইন্টারেস্টিং লাগছিল। এই প্রথমে আমি হাত দিয়ে ধরে দেখলাম, কেমন যেন ধরতেই ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছিল। ছোট একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে এগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে রাখবো পানি দিয়ে। শুনেছি পানির মধ্যে একটু চিনি দিয়ে দিলে নাকি ফুলগুলো অনেকদিন সতেজ থাকে। কি অদ্ভুত না, আমরা জানি যে এই ফুলগুলো আমাদের ফেলে দিতে হবে, তারপরও আমরা কষ্টের ইনকাম করা টাকা দিয়ে ফুলগুলোকে কিনি শুধুমাত্র চোখের শান্তির জন্য। আমাদের সাজানো হয়ে গিয়েছে, আপাতত এই সাইডে থাকুক। একদম টেবিলটা মেসি হয়ে আছে। এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে, আর ডিম বাসায় আসলে একটা না একটা ভাঙা থাকবেই। বাকি ডিমগুলোকে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে বাজে প্রায় সকাল 10:30। আমার মানহাটা এখনো ঘুম থেকে উঠেই নাই। এদিকে আমাদের দুজনেরও নাস্তাও করা হয়নি আলসেমি করে করে, কারণ অনেক দিন পরে শুক্রবার দিন আমরা বাসায়। কারণ আগের শুক্রবার দিনগুলোতে দেখা গিয়েছে আমরা গ্রামে গিয়েছি, দাওয়াত ছিল, এখানে সেখানে যাওয়া হয়েছে। তো অনেক দিন পর একটা শুক্রবার আমরা সবাই মিলে একদম বাসায়। তাই ভাবলাম সকালের নাস্তাটা সবাই মিলে একসাথে করি, আরামায়েশ করে একটু কাটিয়ে দেই। একটু মৌজ মাস্তি করতে করতে নাস্তাটা করব, এর জন্য ড্রয়িং রুমে বসে নাস্তা করব আজকে। টিভি দেখতে দেখতে, তাও আবার নাচ গান দেখতে দেখতে আমরাও নাচানাচি করছিলাম আর নাস্তা করছিলাম। অনেকদিন পরে একসাথে এভাবে নাস্তা করতে পেরে ভালোই লাগছিল। অনেক আরাম করে ফেলেছি, এবার ব্যাক টু রান্না বান্না। খুব কালারফুল লাগছে না চাল আর ডালগুলো, এগুলোকে রেডি করে নিলাম খিচুড়ি রান্না করবো বলে। এর আগে মাছগুলোকে গুছিয়ে নেই। বাবা যেতে যেতেই বলছিল যে সে বড় বড় মাছ আনতে চায়। বিশাল বড় বড় সাইজের মাছ এনেছে, সবার জন্যই এনেছে। মাছের মাথাটাই এত বড় ছিল যে আমার এক হাতের থেকেও বড় ছিল সাইজে। বাজারের লোকটা যখন মাছটা কেটেছে তখন একেবারেই পিসগুলোকে ছোট ছোট টুকরা করে ফেলেছে, নয়তো বোঝা যেত যে মাছটা আসলে কত বড় ছিল। এটা তোমার মুখের সমান, এটা এই ধরনের রক্ত তোমার মুখের সমান না, ওর মুখ থেকেও বড় হবে না মাছের মাথাটা। এটা ফিশের মাথা, ফিশের মাথা, এটা ফিশ, এটা ফিশ হেড। ইয়াটি এত কিছুই ভালো নাই, হচ্ছে তোমার মুখ টুক এগুলো ফালাবে না। কি জানি কেটে দিছে, ভিতরে কিছু তো ফালায় নাই, ফাঁকিবাজি কাটা কেটে দিছে আর কি। দেখলে মাথা তোমার মুখ থেকেও বড় হয়েছে। ওয়াও। তারপরে এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আজকে আর এগুলো রান্না করছি না, কারণ ছোটাপুর বাসায় খিচুড়ি খেয়ে আসার পর থেকে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করছে। ভাবছি এই শীতটা প্রতি শুক্রবারে যতদিন বাসায় থাকবো খিচুড়ি খেয়েই কাটিয়ে দিব। তো তার জন্য খিচুড়ির সাথে মুরগি ভুনাটা খেতে ভালো লাগে আমার খুব, তাই মুরগিটাকে ভুনা করে নিব আজকে। শীতের দিনে যে কোনো ধরনের খাওয়া দাওয়াই আসলে খুব মজা লাগে, তাই না? স্পেশালি এই পোলাও কোরমা খিচুড়ি হলে তো কথাই নাই। আর খিচুড়ির সাথে যদি হয় সবজি, শীতকালীন সবজিগুলো কালারফুল দেখতে, খেতেও মজা। ভাবছিলাম আজকের খিচুড়িটা সবজি দিয়েই রান্না করব, কিন্তু ফ্রিজে তেমন কোনো সবজিই ছিল না। অর্ধেকটা ফুলকপি ছিল, সেই অর্ধেকটা ফুলকপি নিয়ে আসলাম। আর সাথে গাজর কুচি করাই ছিল গত বছরের, সাথে মটরশুঁটিও ছিল গত বছরের ফ্রোজেন করা, সেগুলোও ছিল একটু একটু। সবগুলোকেই দিয়ে দিলাম, সব মিলিয়ে ঝিলিয়ে আজকের খিচুড়িটা চালিয়ে দেব। বাট এরপর থেকে যেদিনই খিচুড়ি রান্না করব ওই শীতের সবজি ছাড়া আর রান্না করছি না। খিচুড়িটা অলমোস্ট হয়েই এসেছে, বাট সবজি কম হলেও দেখতে কিন্তু ভালোই লেগেছে খিচুড়িটা, আর খেতেও ভালোই হয়েছে। খিচুড়িটা তো রান্না হয়ে গেল, এবার মুরগিটাকে ভুনা করে নিই। মুরগিটা যেই ফ্রাই প্যানটার মধ্যে ফ্রাই করেছিলাম, তো সেই ফ্রাই প্যানটার মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম।
চিকেনটা ফ্রাই করার পরে দেখা যায় ফ্রাই প্যানে কেমন যেন লেগে লেগে থাকে চিকেনের কিছু অংশ, সেগুলো আর উঠতেই চায় না। তো কি করি আমি, এই ফ্রাই প্যানটা বা যেটাতে আমি মুরগিটাকে ফ্রাই করি সেই ফ্রাই প্যানটাতেই মুরগির মশলাগুলোকে সব আর মানে কষিয়ে নিই বা রান্না করে নিই। তো দেখা যায় যে ফ্রাই প্যানে লেগে থাকা মুরগির অংশগুলো উঠে যায়। রান্না বান্না শেষ করে তেলের পিঠা বানানোর জন্য একটু ব্যাটার বানিয়ে নিলাম, যাতে বিকালবেলা তেলের পিঠা বানাতে পারি, কারণ বিকালবেলা বড় আপু আব্বু আম্মু আসার কথা। সেদিনের ওয়েদারটা না এত বেশি ক্লাউডি ছিল, চারদিকে কেমন কুয়াশা কুয়াশা, খুব ভাল লাগছিল এর মধ্যে খিচুড়িটা খেতে। আর সাথে ছিল একটা মজার আচার, এই যে গ্রামের বাড়ি থেকে দিয়ে দিয়েছিল আচারের কথা বলেছিলাম না, এখানে 3 ধরনের আচার আছে। এই আচারগুলো দিয়ে খিচুড়িটা খেতে যে কি অসাধারণ মজা লাগছিল। খুব মজা করে দুপুরের খাবারটা খেলাম আর একটু রেস্ট নিলাম। তারপরেই আব্বু আম্মু বড় আপু চলে এসেছে। আমাদের বাসার কাছেই আপুদের আব্বু আম্মুদের একটা দাওয়াত ছিল, তো বলে দিয়েছিলাম যে দাওয়াত শেষ করে আমার এখানে কিন্তু আসতে হবে। তো তারা এসেছে, আর নয়তো জোর করেও আনা যায় না। তো তাদের জন্যই তেলের পিঠাটা বানানো, কিন্তু তেলের পিঠাটা আমার একেবারেই ভালো হয়নি। তেলের পিঠা বানালে আমারটা সবসময় একেবারে ফুলে ফেপে ওঠে, কিন্তু এবার কি হলো জানি না, ফুলছিলই না। যাই হোক, আব্বু আম্মু আপু চলে গেল, তার পিছন পিছন আমরাও বেরিয়ে পড়লাম টুকটাক কেনার জন্য। এই কালারফুল ন্যাপথলিনগুলো না আমি এই প্রথমই দেখলাম, জানি না যে কাপড় টাপড়ের সাথে লেগে রং টং লেগে যায় কিনা, তাই আর নেই নাই, কিন্তু খুব নিতে ইচ্ছে হচ্ছিল। একটা পাপোশ নিয়ে নিলাম, টুকটাক সাথে আরও কিছু নিয়ে নিলাম। আর এই যে ট্রান্সপারেন্ট এই পাতলা মগগুলো, এগুলো আমার অনেক দিন ধরেই খুব নেয়ার শখ, কিন্তু ও বলছিল যে এটা আসলে রিস্কি হয়ে যায়, তাছাড়া মানহাতও ধরে টরে, যে কোনো সময় হুট করে পড়ে টুস করে ভেঙে যেতে পারে, এতই পাতলা। কিন্তু এগুলো দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে, কিন্তু এত পাতলা, বাট তারপরও তারা বলছে যে এটা নাকি ওমেন প্রুফ। আসলে আমি জানি না এটা কি অবস্থা, কেউ যদি ব্যবহার করে থাকেন একটু রিভিউ দিয়েন তো। আর আরএফএল এ গেলে আমার তো মাথাটাই নষ্ট হয়ে যায়, টুকটুক করে এত কিউট কিউট জিনিস ওখানে আছে যে সব কিছু কিনতে ইচ্ছা করে। স্পেশালি স্টিলের বাটিগুলা অনেক সুন্দর, বাট দামটাও বেশি। তারপরে আমরা কিছু ফ্রোজেন আইটেম কেনার জন্য মিনা বাজার, স্বপ্ন সব দিকে ঘোরাঘুরি শেষ। শুক্রবার দিন থাকায় দেখা গেছে যে অনেক কিছুই সোল্ড আউট হয়ে গিয়েছে। কাজী ফার্মসের লো ফ্যাটের পরোটাটা খুঁজছিলাম, কিন্তু ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে। তারপরে প্যারাগনেরই নাগেটস, উইংস অ্যান্ড পরোটা নেওয়া হলো। এই পাপোশটা দেখছি যে এখন খুব ভালো চলছে, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, পানিটা সাথে সাথে সোক করে না। আর এই যে ব্রাশ টুলটা নিয়েছি, এটা যে কি পরিমাণ কাজের, শীতকালে তো পায়ে ব্যবহার করার জন্য এটা খুবই কার্যকরী। ছোট্ট ছোট্ট 2টা বেবি গ্লাস নিয়েছি চা খাওয়ার জন্য, যাতে বাসায় বসেই টং দোকানে বসে চা খাচ্ছি এটার ফিল নিতে পারি। তো উইংসটা যখন থেকে এনেছি তখন থেকে আমার বারবার মনে হচ্ছিল যে এটা আমি আসলে কখনো ট্রাই করি নাই, আমরা এরকম ফ্রোজেন উইংস। তো ভাবলাম যে সাথে সাথে একটু ভেজে খেয়ে দেখে কেমন লাগে, বাট ইটস ওয়ার্স্ট। কেমন যেন শুটকি শুটকি লাগছিল, খেতেও খুব একটা মজা না, একটা গন্ধ গন্ধ লাগছিল। টাকাটাই পুরো ফেলনা গেল। কেনার সময় আবার জামাই বলতেছিল যে এটা নিও না, তারপর আমি কেন যে নিলাম। যাই হোক, অলরাইট, এই ছিল আজকের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।